উফ, দেখেই জিভে জল আসছে। কিছু মনে করবেন না কিন্তু, লোটে মাছের আমি এক প্রকার ফ্যান বলতে পারেন। আমার মতো আপনারাও কারা বলুন তো লোটে মাছের ফ্যান? এক্ষুনি কমেন্টে জানান। আমাদের বাড়িতে কখনো লোটে মাছ আসতো না, তবে আমার পিসির বাড়ি গিয়ে একবার লোটে মাছ খেয়েছিলাম ছোটবেলায়। তখন থেকে সেই লোটে মাছের স্বাদ এখনো ভুলতে পারি না। তারপর একটু বড় হওয়ার পর থেকেই নিজেই খুন্তি ধরলাম লোটে মাছ রান্না করার জন্য। লোটে মাছের নানান রেসিপির মধ্যে লোটে ঝুড়িটাই আমার সবচেয়ে প্রিয়। তাহলে চলুন না লোটে ঝুড়ির সেই সহজ সিক্রেট পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। শুধু শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 800 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছ খেতে যতটাই সুস্বাদু, লোটে মাছের মাথাটা ততটাই অদ্ভুত। তাই দোকানদারকে বললাম আপনি মাথাগুলো কেটে বাদ দিয়েই দিন, আর বাকিটা আমি করে নেব। এই শুনে দোকানদার মাথাটা বাদ দিয়ে পেটের দিকটা ভালো করে পরিষ্কার করে দিল। তাই আমি এখন সাইডের, উপরের দিকের, লেজের দিকের শক্ত পাখনাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। কারণ এই পাখনাগুলো একটু শক্ত হয়, মুখে পড়লে খেতে ভালো লাগবে না, দাঁতেও আটকে যেতে পারে। কোস্টাল এরিয়ার লোকজন, এছাড়া আরও কিছু কিছু জায়গার লোকজন এই মাছ শুকনো বা ড্রাই অবস্থায় রান্না করে খেয়ে থাকে, যেটাকে বলা হয় শুটকি মাছ। তবে বাঙালিদের এই মাছ খাওয়ার পদ্ধতিটাই হলো কাঁচা অবস্থায় ধুয়ে পরিষ্কার করে এরকম ঝুড়ি বানিয়ে। তবে এটা বাঙালিদের অথেন্টিক পদ্ধতি। এই পদ্ধতিতেই আমরা বাঙালিরা লোটে মাছ খেতে বেশি পছন্দ করি। যারা এখনও অবধি এই পদ্ধতিতে লোটে মাছ খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, দুর্দান্ত স্বাদ লাগবে খেতে। একবার খেলে এই স্বাদ ভুলতেই পারবেন না। লোটে মাছের ঝুড়ি বানাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নেবেন, তাহলে তেলের মধ্যে ছাড়লে সহজেই দেখবেন পেঁয়াজের রোগুলো খুলে আসছে। অনেকেই জানেন তো লোটে মাছের ঝুড়িতে টমেটো দেন না, তবে টমেটো দিলে হালকা একটু টক টক ভাব থাকে, বেশ ভালোই লাগে খেতে। এখানে একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, এবার কয়েকটা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে ছিঁড়ে নেব। কাঁচা লঙ্কা এভাবে কেটে দিলে কাঁচা লঙ্কার একটা আলাদাই ফ্লেভার আসে রান্নায়। এই রান্নাটা সর্ষের তেলেই সবচেয়ে ভালো লাগে, তাই পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। এগুলো তেলের মধ্যে ভালো করে একটু নাড়িয়ে হালকা একটু গন্ধ বেরোলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখছেন তো পেঁয়াজ কুচিগুলো ওইভাবে কেটেছিলাম বলে সহজেই রোগুলো খুলে আসছে। এতে পেঁয়াজগুলো ভাজাও কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজগুলো ভালো মতো যতক্ষণ না নরম হবে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ভাজতে হবে। তবে মাঝে মাঝেই নাড়াতে হবে যাতে নিচের দিকে পেঁয়াজগুলো লাল হয়ে পুড়ে না যায়। নরম হয়ে এসেছে পেঁয়াজগুলো, এবার টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গলে আসে। টমেটো পেঁয়াজের সাথে ভালো মতো মিশে এলে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা। এই রান্নায় আদা বাটা একটুও ব্যবহার করব না। রসুন এই মাছের টেস্ট অনেকটাই বাড়িয়ে তোলে। রসুন দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে তেলের মধ্যে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই লোটে মাছ রান্নাতে খুব কম উপকরণ ব্যবহার হয়, তবে রসুন এই রান্নায় একটা গুরুত্বপূর্ণ উপকরণ বলতে পারেন, কারণ এটা ছাড়া এই রান্না একেবারেই অসম্পূর্ণ। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর পরের স্টেপে আপনাদের দেখাবো এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বা পদ্ধতিও বলতে পারেন। এখানে আপনারা দেখতে পাবেন কত সহজে সবচেয়ে কম পরিশ্রমে কিভাবে লোটে মাছের পুরো কাঁটাটা একবারে সুন্দরভাবে বের করে নেওয়া যায়। গ্যাসের ফ্লেম কমিয়ে প্রতিটা মাছ এরকম পাশাপাশি সুন্দর করে কড়াইয়ের মধ্যে পেঁয়াজের উপরে সাজিয়ে দিতে হবে। এইভাবে পরপর সাজানো একটা বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিটা আপনাদের রান্না করতে করতে বুঝিয়ে বলছি। দেখুন প্রত্যেকটা মাছ পাশাপাশি একইভাবে সাজিয়ে রেখেছি কড়াইতে। উপরের দিকে শুধু খালি জায়গাতে একটা মাছ লম্বা করে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার একটা ঢাকনার সাহায্যে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, তারপরেই চমৎকার দেখতে পাবেন। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই মাছে প্রচুর পরিমাণে জল থাকে, তাই দেখতেই পাচ্ছেন একটুও জল না দেওয়া সত্ত্বেও কতটা জল ছেড়েছে।
এইবার খুব ভালো করে লক্ষ্য করুন, একটা কাঁটা চামচ আর একটা চামচের সাহায্যে এইভাবে মাছের কাঁটার দুই পাশ থেকে নরম মাছ হালকা করে ছাড়িয়ে নিতে হবে। পুরোটা ভালো করে ছাড়াতে হবে যাতে মাছের গায়ে একটুও কাঁটা লেগে না থাকে। দেখুন কত সহজেই কাঁটা থেকে মাছ আলাদা হয়ে যাচ্ছে। এখানে দেখুন সাজিয়ে রাখার ফলে প্রত্যেকটা মাছের কাঁটা ভালো করে আলাদা করে বার করতে পারছি। যদি সাজিয়ে না রাখতাম তাহলে কাঁটা নরম হওয়ার জন্য ভেঙে যেত এবং ঘেটে যেত। শুধু তাই না, এভাবে করলে রান্নার সাথে সাথে কাঁটাও বার করে নেওয়া যাবে, তাতে রান্নার কোনো ব্যাঘাত ঘটবে না। এবার হালকা করে চামচ দিয়ে কাঁটাটা তুলে নেব। কাঁটার গায়ে দেখুন একটুও মাছ অবশিষ্ট নেই। একইভাবে বাকি মাছগুলোর কাঁটাও ছাড়িয়ে নেব। এই প্রসেসে কাঁটা তুললে আপনার সময় অত্যন্ত কম লাগবে আর একটুও কাঁটা মাছের মধ্যে থেকে যাবে না। কখনোই লোটে মাছ রান্না করার সময় খুন্তি দিয়ে সব মাছ একসাথে ঘেটে দেবেন না, তাহলে মাছের কাঁটাগুলো ভেঙে যাবে। এই মাছ যেহেতু জানেনই খুব নরম মাছ, তাই এর কাঁটাও খুব নরম, তাই সহজেই ভেঙে যায়। আর কখনোই দোকান থেকে ছোট ছোট টুকরো করে কেটে আনবেন না, তাহলে কাঁটা ছাড়াতে আপনার আরো বেশি সমস্যা হবে। সবসময় গোটা মাছ কিনে আনার চেষ্টা করবেন। এই সামুদ্রিক মাছ শরীরের জন্য প্রচণ্ড উপকারী। এই মাছে প্রচুর পরিমাণে নিউট্রিশন, আয়রন, হাই কোয়ালিটি প্রোটিন, ভিটামিন আর মিনারেলসে ভরপুর থাকে। এছাড়াও এই মাছ খেলে ব্লাড সুগার কন্ট্রোল থাকে, অ্যালজাইমার মতো রোগ প্রতিরোধ করে, হার্ট ভালো রাখে, এছাড়াও অ্যাস্তমা অ্যাটাক থেকেও রক্ষা করে। তবে এর মধ্যে মার্কিউরিও থাকে, তাই প্রেগনেন্ট মহিলাদের এই মাছ খাওয়াটা অ্যাভয়েড করাই উচিত। কথা বলতে বলতে অনেকটাই শুকিয়ে এসেছে। এবার একে একে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর সুন্দর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ না জল একদম শুকিয়ে তেল ছেড়ে আসছে। এই রান্নায় আর কোনো রকম মশলার ব্যবহার হবে না। দেখুন অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে। মাঝে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দিলে গন্ধটা বেশি ভালো আসে। এটা এখনো অনেকটাই টানবে আর একটু সময় লাগবে। হতে থাক, ততক্ষণে চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। লোটে মাছের যে কাঁটাগুলো বাটিতে রেখে দিয়েছিলাম, সেই কাঁটাগুলোর মধ্যে পরিমাণ মতো রসুন দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব, সামান্য লবণ দেব, একটু চিনি দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, একটু ধনেপাতা কুচি দেব, পেঁয়াজ কুচি দেব, একটু বেসন দেব আর দেব একটু চালের গুঁড়ো। সামান্য জল দিয়ে এটাকে বড়ার আকারে মেখে নেব। লোটে মাছের কাঁটা খুবই নরম হয় আর ক্যালসিয়ামে ভরপুর থাকে, তাই এটা খেলে কোনো ক্ষতি হয় না। কোস্টাল এরিয়ার লোকাল লোকজনেরা এই মাছ কাঁটা সমেতই খেয়ে থাকে। আজকে আমি তাই এই কাঁটা দিয়ে একটা বড়া ভাজার রেসিপি আপনাদের ছোট্ট করে দেখাচ্ছি। এটা আমার বাড়িতে যেদিন লোটে মাছ আনা হয় সেদিন খেয়ে থাকি, খুবই সুস্বাদু লাগে। তবে আপনারা আপনাদের নিজেদের দায়িত্বে খাবেন। দেখুন লোটে মাছের ঝুড়ো একদম জল শুকিয়ে ওপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভালো করে আরো কিছুক্ষণ নাড়তে হবে। খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে লোটে মাছ রান্না করলে স্টোর করে রাখা যায় না, তাতে মাছের টেস্ট থাকে না। তবে লোটে মাছ ড্রাই যেগুলো পাওয়া যায়, অর্থাৎ লোটে শুটকি যেগুলোকে বলা হয়, সেগুলো স্টোর করে রেখে খাওয়া যায়। সবশেষে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নেব। ধনেপাতা এই রান্নার টেস্ট অনেকটাই বাড়িয়ে তোলে, তবে যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতা দেবেন না। ব্যাস, লোটে ঝুড়ো একদম তৈরি গরম গরম পরিবেশনের জন্য। গরম গরম ভাত আর সঙ্গে লোটে ঝুড়ো, ব্যাস আর কোনো রেসিপির সেদিন কোনো প্রয়োজনই নেই। আপনারা যারা খান না তাদেরও বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। একবার মুখে দিলে রোজ রোজ খেতে চাইবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম রেসিপি আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি।